আচ্ছা ঠিক আছে, দেখো পারমিশন দেওয়া হয়ে গেছে। কেউ একজন তার জিমেইল অ্যাড্রেস দিয়ে দেন। স্যার জিমেল অ্যাড্রেস দিতে পারবো, কিন্তু ব্যাংক ডিটেলস তো নাই স্যার। তাহলে অন্য কেউ একজন দেন, অন্য কেউ একজন দেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, অ্যাকাউন্ট আপনার ব্যাংকে কি নাম আছে সেই নাম লাগবে, এগুলো লাগবে পেইনের খোলার জন্য। জলদি। কই শুভ স্যার জিমেইল অ্যাড্রেস দিয়েছেন, ঠিক আছে। পাসওয়ার্ড ম্যাডাম, সরি স্যার, শুভ স্যার পাসওয়ার্ডটা দিন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম স্যার। ওকে 94। এটাকে যদি আবার আমরা নিচে নিয়ে যাই, একটা ক্লিক করে হয়ে গেল, আরেকটা এটাকে আবার আমরা এই পাশে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর একটা ক্লিক করে দিই, দেখেন আরেকটা একবার পর চলে গেছে। এবার আমরা যদি এই জায়গা থেকে স্টার্ট করেছি, ওই এই জায়গাটা থেকে স্টার্ট করেছিলাম আমরা, এই জায়গা থেকে যদি আরেকটা ক্লিক করে দেখেন, এখন কি আছে, একটা রাবার আছে, তাই না? আমার সাথে এইটার নাম হচ্ছে রাবার ব্যান্ড। এটা কি বলা হয়? রাবার ব্যান্ড। এটাকে যদি আমরা সেটা হচ্ছে পেনিয়ার। প্রশ্ন হচ্ছে পেনিয়ারটা আসলে কি সেটা একটু জানতে হবে। আসলে পেনিয়ারটা কারে বলে বা পেনিয়ারটা আসলে কি কি কাজ করে, এগুলো একটু না জানলে কাজ হবে না। তো আগে আমাদেরকে এগুলো একটু জানতে হবে, ঠিক আছে। আসলে পেনিয়ার হচ্ছে একটা বলা চলে একটা ওয়ান কাইন্ড অফ ব্রোকার বা একটা থার্ড পার্টি কারেন্সি সিস্টেম, যেটা কিনা হচ্ছে আপনার, আপনি যখন কিনা কোনো ক্লায়েন্টের কাজ করবেন, হতে পারে সেটা আপনি ফাইবারে কাজ করেন, আপনি যেখানে কাজ করেন বা সাতাশটায় কাজ করছেন, আপনার কিছু টাকা অ্যামাউন্ট জমছে, এখন এটা আপনার বাংলাদেশে আপনার নিজের অ্যাকাউন্টে আনতে হবে না? জি স্যার, আনতে হবে। এই আনবার জন্য আপনি তো ডিরেক্টলি আর ব্যাংকে আনতে পারবেন না। ব্যাংকে আনার জন্য আপনাকে আরেকটা থার্ড পার্টির মাধ্যমে আপনাকে আনতে হবে। আর সেই থার্ড পার্টি হিসেবে কাজ করবে কে? আপনার পেইনিয়ার। অর্থাৎ আপনার মার্কেট প্লেস থেকে টাকাটা নিতে হবে পেইনিয়ারে, পেইনিয়ার থেকে টাকা আনতে হবে কোথায়? ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক চার্জ সম্পূর্ণ ফ্রি। যে বাংলাদেশ টাকা ঢুকালে যে ব্যাংকে একটা টাকা কাটে, সেই টাকাটা এখন কাটতেছে না, এটা সম্পূর্ণ ফ্রি। তো এটা আমাদের জন্য একটা ভালো জিনিস না? জি স্যার, অনেক ভালো। আচ্ছা, এবার পেনিয়ারে আসি। পেনিয়ার যে টাকা আমরা করবো, পেনিয়ার একটা উইথড্রর সিস্টেমটা কি? পেনিয়ারে উইথড্র হচ্ছে আপনার একবার উইথড্র দিতে চাইলে মিনিমাম $50 হইতে হবে। $50 নিচে পেনিয়ার থেকে উইথড্র দেওয়া যায় না। বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো যেটা বললাম যে আপনি যদি কিনা এখান থেকে, অবশ্যই আপনার কত হইতে হবে? 50 USD হইতে হবে। 50 USD ছাড়া উইথড্র দেওয়া যাবে না। পার উইথড্রতে $3 করে পেনিয়ার কাটবে। অর্থাৎ আপনি যদি $1000 উইথড্র দেন, তাহলে ধরেন $500 উইথড্র দিচ্ছেন, তাহলে কত কাটবে? $3। যদি $50 উইথড্র দেন, তাহলে কত কাটবে? $3। বুঝতে পারছি কথা আমি? জি স্যার। ভেরি গুড। এবার আমি আরেকটা করতেছি, সেটা হচ্ছে এরকম যে আবার আরো বলে, পেনিয়ার বলে, তুমি যদি কিনা $1000 একসাথে উইথড্র দাও, তাহলে উল্টা তোমাকে আমরা দিব, অর্থাৎ $3 তোমার কাটবো না, উল্টা আরো তোমাকে আমরা $20 গিফট করব। এটা কে বলে? পেনিয়ার বলে। ধরেন আপনি আপনার মার্কেট প্লেসে বা পেনিয়ারে জমাইলেন টাকা, জমায় সেখান থেকে $1000 উইথড্র দিচ্ছেন, সাথে সাথে সেই টাকার সাথে বা $1000 আপনার অ্যাকাউন্টে যদি অ্যাড হয়, সাথে সাথে $20 আপনি এক্সট্রা গিফট পাবেন। $20 কে পাবেন? গিফট পাবেন। কে দিবে? পেনিয়ার দিবে। কে দিবে? পেনিয়ার দিবে। আর এই $20 সহ আপনি $1020 একসাথে বের করতে পারবেন, কোনো চার্জ কাটবে না। ক্লিয়ার? জি স্যার। ভালো না তাহলে বলেন? জি স্যার, অনেক শুধু ভালো। তাই না, শুধু তাই না, আপনি যদি কাউকে রেফার করেন, ধরেন আপনি একজনকে রেফার করলেন যে তোমরা হচ্ছে আসো এসে আমার মানে একটা লিংক দিলাম, এই লিংকের মাধ্যমে তুমি পেনিয়ার অ্যাকাউন্ট করো, যেরকম আপনি কাউকে লিংক দেন,
আর সে যদি লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে, তাহলে সে যখন $1000 উইথড্র করবে, তখন সে যেমন $20 পাচ্ছে, আপনিও $20 গিফট পাবেন। বুঝতে পারছি? জি স্যার। সবাই কি বুঝছি? জি স্যার। ভেরি জি গুড। স্যার। এই হচ্ছে মূলত পেইনিয়ার। এখন পেইনিয়ার অ্যাকাউন্টটা আসলে আমাদের পৃথিবীর বলা হয় যে পৃথিবীর 100টা কান্ট্রি আছে, তার মধ্যে মোটামুটি 92টা কান্ট্রিতে পেইনিয়ার আছে। পৃথিবীর যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে 98% কান্ট্রিতে পেপ্যাল আছে। এখন বাংলাদেশে তো পেপ্যাল নাই। So আমরা কোনটা ইউজ করবো বলেন তো? পেইনিয়ার ইউজ করবো। কোনটা ইউজ করবো? পেনিয়ার। পেইনিয়ার ইউজ করবো। বুঝছি? জি স্যার। ভেরি গুড। তো চলেন আমরা পেইনিয়ার করবো। সার্চ দিলাম পেইনিয়ার। স্যার আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা হাসান সাহেব? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি এখন। শরীরটা ভালো? জি স্যার, গতকালকে সুস্থ হইলাম। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। স্যার ওই, হ্যাঁ বলেন। রেকর্ড পারমিশনে যে একটু দিয়ে দিতেন। আচ্ছা, দিচ্ছি। আর আপনি হচ্ছে যে ক্লাসগুলো করেন, ভিডিও দেওয়া আছে গ্রুপ থেকে, ভিডিওটা নিয়ে ক্লাসগুলো করে ফেলায়, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, দিয়েছি রেকর্ড পারমিশন। আচ্ছা, তো এখন আমি কি করবো? এখান থেকে রেজিস্টার না সাইন ইন, কোনটা দেবো? অবশ্যই রেজিস্টারে ক্লিক করবো। হ্যাঁ, ঠিক আছে, রেজিস্টারে ক্লিক করলাম। হ্যাঁ, রেজিস্টারে ক্লিক করলাম। এই যেখানে পার্ট গুলো আমাকে ইয়া করতে হবে। আমরা কি ইন্ডিভিজুয়াল না কোম্পানি বলেন তো? ইন্ডিভিজুয়াল স্যার। এবার ফার্স্ট টাইম আর লাস্ট টাইম। স্যার আপনার ফার্স্ট টাইম বলেন। ফার্স্ট টাইম হচ্ছে কাজী, KAZI। KAZI। লাস্ট নেম? ইসলাম, ISLAM। ISLAM। হয়েছে? জি স্যার। এনআইডি অনুযায়ী তো নাকি? জি স্যার। পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড আপনি মেক করে দেন, আমি সেটাই দিয়ে দিব এখানে। স্যার যেটা দিছে এটা দিলে হয় না? হ্যাঁ হবে। আচ্ছা, ডেট অফ বার্থ বলেন। স্যার 31/8 আগে সাল, আগে সাল। স্যার 1992। 92। পরে মাস? অগাস্ট অগাস্ট 31। 31। কোড দিতে হবে নিচে 3x x। কি ব্যাপার হয় না কেন? XRGD হয়েছে? যদি কেউ জি না স্যার। বোঝেন তাহলে এখানে ক্লিক করলে শুনতে পারবেন সাউন্ড, বা রিফ্রেশ দিলে এটা চেঞ্জে আরেকটা আসবে। এবার চলে আসছে, আপনার অ্যাড্রেস দিতে বলছে, ডিটেইল বা অ্যাড্রেস বলেন। হ্যালো, স্যার একটা মিনিট, আমি একটু এনআরইটা বের। শিওর। এটা হচ্ছে 16/G বাই জি। বুয়েট স্টাফ কোয়ার্টার। আপনি এখানে থাকেন? জি স্যার। একদিনও তো আসলেন না অফিসে, আপনার তো খবর আছে এখন। স্যার বুয়েটটা স্যার সবগুলা ক্যাপ হবে স্যার। বুয়েট স্টাফ কোয়ার্টার, স্টাফ বানানটা STAFF হবে স্যার। STA হবে না? জি স্যার। স্টাফ QUARTERS। স্টাফ কোয়ার্টার। আর তারপর হচ্ছে স্যার আমলাপাড়া সিটি রোড। আপনার খবর আছে, দাঁড়ান। আমলাপাড়া সিটি রোড। সিটি রোড। স্যার আমলাপাড়া। ও সরি, পার ডে হয়েছে না, আমলাপাড়া। ওয়েট, সিটি রোড
তারপরে স্যার আমাদের এটা লালবাগ থানা স্যার। হুম, লালবাগ ঢাকা, রাইট? জি স্যার, ঢাকা। স্যার ঢাকাটা নিচের ইয়েতে হবে না স্যার? না, ও আচ্ছা স্যার। কোড বলেন। ওটা হচ্ছে স্যার 1211। ফোন নাম্বার 167 67 555 02 02 62। 62। জি স্যার। কোড যাবে এখন দেখেন আমার তো অন্য কাজ করা দেওয়া হচ্ছে এটার জন্য আমরা দুই কাউকে করতে পারি। একটা হচ্ছে স্যার 000 907। 907 দিলাম, নেক্সট। ফাইন, এবার হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, আপনি যেটা দিয়েছেন আমি সেটাই বসায় দিচ্ছি। জি স্যার। সিকিউরিটি একটা কোশ্চেন, কি কোশ্চেন দিব বলেন? এটা দিব, when is your father birthday? না স্যার, এইটা দেন না, এটা হচ্ছে একদম উপরটা দেন। অ্যান্সার দেন স্যার, পাবনা। PABNA, ঠিক আছে। জি স্যার। আইডি নাম্বার বলেন, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা বলেন। স্টার্ট করেছি ওই জায়গা থেকে শেষ না করে অন্য একটা মেসে শেষ করি। ওই আইডি কার্ডটার সাথে ছিল? আমি কেটে স্ক্যান। ওপেন পাস কি হবে? ওপেন পাস। হ্যালো, স্যার আইডি নাম্বার হচ্ছে 641 641 069 3 641 069। জি 3888। দেখেন, মিলে দেখেন। 641 069 3888। জি স্যার। PF কে, ঠিক আছে। জি স্যার। এবার ব্যাংকের ডিটেইল গুলো। কোন ব্যাংক? স্যার সোনালী ব্যাংক। সোনালী রূপার তামাকই স্যার নিচ্ছে। পেয়ে গেছি। ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ? স্যার বুয়েট ব্রাঞ্চ। অনেক সময় প্রয়োজন পড়ে ওপেন পাস থাকে তার অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে আমি মেসেজে দিয়ে দিই। হ্যাঁ অবশ্যই, জুমে চ্যাট বক্সে প্রাইভেট করে দিয়ে দাও। এগ্রি এগ্রি, সব এগ্রি দিলাম, দিয়ে জাস্ট এখন সাবমিট। সব ঠিকঠাক আছে তো? জি স্যার। বাস। এবার আপনার অলরেডি পেইনের অ্যাকাউন্ট করা ডান। এবার যেটা করতে হবে সেটা কি, সেটা অপেক্ষা করতে হবে। আপনার একটু অপেক্ষা করলে অবশ্য হয়ে যাবে, মেইল থেকে আসতে একটু পরে আমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে। মেইলের মধ্যে যাই, বেশি সময় লাগবে না, অল্প একটু সময়ের মধ্যে আপনাকে মেইলে কনফার্ম করে দিবে যে আসলে অ্যাকাউন্টটা হয়েছে নাকি হয় নাই। অলরেডি ডান, ডান। এবার আমাকে যেটা করতে হবে, অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। নাইস। চলে আসছে, লগ ইন করে দেখি। স্যার আপনি এই কি যে দেখেন, এই যে লেখা আছে পেইনিয়ার, কি লেখা আছে, অ্যাপ্লিকেশন টু পেইনিয়ার ইজ আন্ডার রিভিউ, পাইছি। জি স্যার। আমি কিন্তু ইমেল ভেরিফিকেশন করে নেই, এই যে ক্লিক করলাম ইমেল ভেরিফাইড করে নেই, কারণ স্যার আপনি কি ফার্স্টে বলছিলেন যে এই পেপাল থেকে পেনিয়ারটা মানুষ বেশি ব্যবহার করে? না না না, বলছি পেপালটা পৃথিবীর 98টা দেশে পাওয়া যায়।
আর পেনিয়ারটা পৃথিবীর 92টা দেশে পাওয়া যায়, মানে 100-র মধ্যে 92টা দেশে। তো বাংলাদেশে তার পেপাল নেই, তো বাংলাদেশে আমরা কি ইউজ করবো? পেনিয়ার ইউজ করবো আপাতত, ঠিক আছে? স্যার বিকাশে মনে হয় পেপাল সুবিধাটা দেয় এখন, না? জি না, বিকাশের মাধ্যমে টাকা আনা যায়, পেনিয়ার থেকে টাকা বিকাশে নেওয়া যায়, পেপাল না পেনিয়ার থেকে নেওয়া যায়। তো আমি পার্সোনালি বিকাশ সাজেস্ট করি না, বুঝছেন? আমি দেখেন এটা বলা আছে যে আপনার কাস্টমার আইডি নাম্বার হচ্ছে এটা। যখন কাউকে হচ্ছে আপনি ক্লায়েন্টকে পেমেন্ট করতে বলবেন, তখন যেটা করতে হবে যে আপনার যে জিমেইল অ্যাড্রেসটা আছে, জিমেইল অ্যাড্রেসটা তারা দিবেন। এই জিমেইল অ্যাড্রেসটা দিচ্ছে আপনার মূলত আইডি নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, এই জিমেইল আইডি। যখন এই জিমেইল আইডি আচ্ছা কাউকে দিবেন, তখন সেই জিমেইল আইডিতে আপনার হচ্ছে পেনিয়ারে টাকা পাঠিয়ে দিবে, বুঝতে পারছি? জি স্যার। এই টপে করলে এটা চলে আসবে, একটু পরে এটা হয়ে যাবে, ঠিক আছে? আই হোপ একটু পরে হয়ে যাবে, বেশি সময় লাগবে না, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ততক্ষণ অন্য কাজ দেখতে থাকে, এটা চলে আসবে না। এখন আমরা এক্সাম নিয়ে নিচ্ছি নাকি? জি স্যার, কি আর করা। স্যার আমরা ওই যে গ্রাফিক রিভার বা অন্যান্য অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে উইথড্র করব, মানে ওটা সেম একটু পেনিয়ার, পেনিয়ার। এখন ওইটা উইথড্র করবেন, আমি দেখাবো কিভাবে। আপনার অ্যাকাউন্ট লাগবে, টাকা লাগবে, তারপর তো, তাই না? যখন টাকা হবে তখন অটো, আপনি যদি না বোঝেন আমাকে নক দিন, ইনশাআল্লাহ আমি দেখাই দিব না, ঠিক আছে? ওকে স্যার, ওইখান থেকে থ্যাংক ইউ। পেনিয়ারে টাকা নিলে পেনিয়ার থেকে অটো টাকা নিয়ে আসা যায় ব্যাংকে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, চল এখন আমরা। জি, ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, বলেন কি অবস্থা? হুম, আচ্ছা তো এক্সাম, জি জি, হ্যাঁ। আমাদের বুঝতে হবে রেজলিউশন শব্দের অর্থ কি। রেজলিউশন শব্দের অর্থ ছিল, বা রেজলিউশনের বলতে কি ছিল, পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ 1 ইঞ্চিতে কতটা পিক্সেল থাকবে। আমার এখানে উইথ আছে কত ইঞ্চি, উইথ মাপতে হবে, উইথে কত আছে 2 ইঞ্চি, আমার 1 ইঞ্চি লাগবে। এই 1 ইঞ্চির মধ্যে আমার কয়টা, 1 2 3 4 5 6 7 8 9। এই ইমেজের রেজলিউশন কত? নয় স্যার। ম্যাডাম বুঝছেন এবার? জি স্যার। স্যার, জি, ওই যে নাম্বার 8 যেটা ড্যাশ ইজ এ কম্বিনেশন অফ টু কালার্স 100% ব্ল্যাক 100% হোয়াইট, ওটা তো উর্মি আগের বার বিটম্যাপ দিয়েছিল, ওটা তো তখন ক্রস দিয়েছিল, এবারে গ্রে স্কেল দিয়েছে, এবারও ক্রস দিয়ে দিল, নিচে উত্তর লেখা আছে, দেখেন উত্তর কি আসে। বিটম্যাপ দিল। আগের বার ও বিটম্যাপ দিয়েছিল, ওই সময় কাটা দিয়ে গ্রে স্কেল দিয়েছিল। আচ্ছা, সাধারণত হচ্ছে যখনই আমরা, তাহলে ওটার মধ্যে তোমার ভুল আছে। সাধারণত 100% ব্ল্যাক আর 100% হোয়াইটে বিটম্যাপ হয়, 50% ব্ল্যাক আর 50% হোয়াইট, এই দুইটা কালার মিলে হয় গ্রে স্কেল, ঠিক আছে? খেয়াল রাখতে হবে। তো গ্রে স্কেল দিয়েছে, রাইট, মানে টিক দিয়েছে, কিন্তু ওখানে কাটা দিল ওরে। হ্যাঁ, আগেরটা আগেরটা এটাও দুইটাই কাটা দিল। গ্রে আগের স্কেল। বার বিটম্যাপ দিয়েছিল, ওটা কাটা দিয়ে গ্রে স্কেল দিয়েছিল, এবার গ্রে স্কেল দিয়েছে, এটাও কাটা দিয়েছে। এই যে দেখেন, আমরা হচ্ছে ওনার লেখা আসছে ইউর অ্যাপ্লিকেশন ইজ পেনিয়ার অ্যাপ্রুভড, এখানে ঢুকলাম, লেখা আছে, এই যে দেখেন ওনার ইউজার নেম কি, তার ইমেইল অ্যাড্রেস, বুঝতে পারছি? সাইন ইনে ক্লিক করলাম, পাসওয়ার্ড দিতে হবে। স্যার, আমি তখন বলতে চাচ্ছিলাম যে স্যার, আমরা যেমন এটিএম কার্ড নেই বা ক্রেডিট কার্ড নেই, পে ওনার কি ওইভাবে কার্ড নেওয়া যাবে? হ্যাঁ, পেনিয়ারও কার্ড নেওয়া যাবে, তবে তার জন্য আপনাকে একটা এক্সট্রা চার্জ বহন করতে হবে, বা পার ইয়ার একটা চার্জ বহন করতে হয়। তো এই জন্য আমি পার্সোনালি সাজেশন করি না যে কোনো দরকার আছে আমার কার্ড নেওয়ার, যেহেতু আমরা ফোন ইউজ করতেছি, ফোন দিয়ে আমরা খুব ইজিলি টাকা ট্রান্সফার করে ফেলতে পারবো, ঠিক আছে? জি স্যার। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। বাৎসরিক কত ডলার যেন কার্ডে, আমি কার্ড ইউজ করি নাই। জি স্যার। টার্ন অন, টু ফ্যাক্টর অন করে দিলাম। স্যার একটা কোড গেছে, কোডটা দেন। স্যার কোড হচ্ছে 0371006। কি ভয়ঙ্কর, আবার বলেন।
মানিয়া ম্যাম স্যার 03 0371 71 06 06 হয়েছে? মানিয়া ম্যাম এটা হচ্ছে আপনার রিকভারি কোড, কপি এন্ড সেভ। এটা একটু আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা আপনার হচ্ছে রিকভারি কোড। কি কোড? রিকভারি কোড। স্যার হয়েছে। ঠিক আছে। এইটাতে আগে এইটাকে আগে লক করে এর লক করতে এক মিনিট। আচ্ছা তাহলে করেন, হ্যাঁ এই জায়গা দিয়ে করেন। ও লেট করে ফেলছি সাইন ইন করতে আমরা। কি মুসিবত, একটু লেট হইলে কত প্যারা দেয়। এভাবে ছোট করে লক দিল বুঝছেন? লিখতে হয়। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। এই হচ্ছে ওনার ইন্টারফেস। এই যে দেখেন আপনার কাস্টমার আইডি, কখনো কোনো ক্লায়েন্টকে আপনি কাস্টমার আইডি শেয়ার করবেন না, ঠিক আছে? আচ্ছা, এবার আপডেট ইউর সিকিউরিটি সেটিংস, এটা আপডেট করতে হবে মেবি। তো এগুলো আপনি আপডেট করে নিন, কেমন? জি আর স্যার। এগুলো কিছু করতেছি না, আমি এখান থেকে সেটিংস এ যাচ্ছি, দেখি প্রোফাইল সেটিংস। প্রোফাইলটা নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব ঠিক আছে, ফাইন। আমি হোমে চলে যাচ্ছি। আপডেট এটা করতেই হবে বোধহয়। অ্যান্সার এটা কি দিব? পাবনা, রাইট? পাবনা স্যার, পাবনা। পাবনা। পরে এটা কি দিব? স্যার স্পাউস তো নাই। এটা পাবনা দিয়ে, তিনটাই পাবনা দিয়ে দিই নাকি? দেন স্যার যদি লাগে যায়। নেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। জি স্যার হয়েছে। ঠিক আছে, আবার কোড যাচ্ছে। চাইলে কলও দেওয়া হইতে পারবেন, যে আপনার একজন সুন্দরী রমণী আপনাকে বলবে আপনার কোডটি হলো, এইভাবে বলবে। স্যার লাভ কি স্যার? 639539। 9539। এটা আলসাইমার জন্য অনেক লাভ। ফাইন। সো এই হচ্ছে আপনার টোটাল ইয়েটা, এবং আপনি এখান থেকে এই যে বিকাশে আপনি টাকা বের করতে পারবেন, দেখছেন? তবে বিকাশে টাকা বের করলে এই যে দেখেন মিনিমাম $1000, 1000 টাকা হইলে আপনি টাকা বের করতে পারবেন, দেখছেন? বিকাশ থেকে জি টাকা স্যার। বের করার জন্য। এবং যেটা সেটা 24/7 ওই বিকাশ আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এছাড়া আমরা এখান থেকে চাইলে আমাদের আনুষঙ্গিক সহযোগিতা, যে লেটেস্ট কোথাও যতগুলো ট্রানজাকশন আপনি করবেন সব এখানে শো করবে, ঠিক আছে? জি স্যার। উইথড্র এন্ড ট্রান্সফারের বিষয়টা এই যে দেখেন, উইথড্র টু ব্যাংক দেখতে পাচ্ছি আমরা। এই জি যে স্যার। ব্যাংক এন্ড কার্ডের মধ্যে গেলে আপনার এই যে উইথড্র টু ব্যাংক কিভাবে রিসিভ অ্যাকাউন্ট, পেনিয়ার কার্ড, কার্ড যদি নিতে চান কার্ড, রিসিভ ব্যাংক এন্ড অ্যাকাউন্ট। আর আপনি এখানে যদি যান, এই যে সোনালী ব্যাংক অ্যাড করা, ঠিক আছে? Approve, স্যার। দেখছেন? আর যদি আরো একটা ব্যাংক অ্যাড করছেন, যদি ধরেন আপনার আরো একটা ব্যাংক আছে, আপনি সেটা অ্যাড করতে পারেন। তাহলে যখন আপনি টাকা উইথড্র দিবেন তখন দুইটা সিলেক্ট করে দিবেন যে আপনি কোন ব্যাংকে টাকা উইথড্র দিতে চাচ্ছেন। আর একটা জি থাকলে স্যার। এটা অটো হয়ে যাবে, ঠিক আছে? জি এই হচ্ছে আপনার। আপনি যদি চান এখান থেকে কাউকে পে করতে, সেটা পেও করতে পারবেন। এই যে পে আছে, দেখছেন? আর টাকা যদি পাঠাইতে চান, যেমন অনলাইনে কেনাকাটা করছেন, পে করবেন, পেও করতে পারবেন। এই যে পে এন্ড অ্যামাজন অ্যাডভার্টাইজিং ইনভয়েস। ব্যাংকে পে করবেন সেটাও সম্ভব, অন্য কারো পেনিয়ার অ্যাকাউন্টে পে করবেন সেটাও পসিবল। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এটা হচ্ছে ভার্চুয়াল মুদ্রা এখানে থাকে। জি বলেন।
স্যার আমরা সবার একটা দাবি, কিসের দাবি, কার দাবি? পরীক্ষাটা সকাল বন্ধ থাক। না, সবার দাবি না, স্যার সবাই, রাখবো না। আপনি জিজ্ঞেস করেন, সবাই সবাই এটা চাইতেছে। এখন তো চাইবে, উত্তর তো কয়ে দিছে, এখন চাইবো না? না স্যার আপনি না বলেন স্যার কোশ্চেন চেঞ্জে আসে। তাহলে পোর্টালে এক্সাম দিয়ে দেবো, পোর্টালে দিয়ে দিই এক্সাম, স্যার দিয়ে দেন স্যার, পোর্টালে দিয়ে এক্সাম দেন দিব, পোর্টালে। স্যার, দিয়ে দেন, অনেক দোয়া করবো। পোর্টালে দিলে আচ্ছা, কিন্তু না। হ্যাঁ, দিয়েন না, যা হয়েছে হয়েছে, শেষ। আর পোর্টালে এক্সাম দিতে চাই না। মানে পোর্টালে দিলে কিন্তু আপনি ইয়া করতে পারবেন না, যে কি বলে যে আপনি কিন্তু কাউরে মানে শেয়ার করতে পারবেন না, মানে জাস্ট এখানে আছেন, অন্য একটার মধ্যে গেলেই কাজ শেষ। বুঝতে পারছি? তো স্যার be নকল তো careful. করুন। আচ্ছা ঠিক আছে, আমার অলরেডি ক্লাসের সব টপিকই শেষ এবং আপনাদের এক্সামের বিষয়গুলো শেষ। এখন আমি যেটা বলি সেটা একটু শুনেন। আজকে যেটা আমাদের লাস্ট ক্লাস, আমি আসলে দুঃখিত, চাইলেও আজকে ভাবছিলাম একটু ক্যামেরার সামনে আসবো, কিন্তু আনফরচুনেটলি আসা হয় না। তো যারা আমাদের অফিসের আশেপাশে আসেন, ভিজিট করেন না, আমি আসলে এই যে কাজী শুভ স্যারের বিষয়টা শুনে আমি খুবই মানে আপসেট হয়ে গেলাম। উনি এইখানে থাকে, যেখানে আসতে হাইটে আসতে 10 মিনিট লাগে, এইখানে থাকে, আমি আজ কোনো দেখলামই না স্যার। হইলো আমার প্রতি কি পরিমাণ ভালোবাসা, ক্লাস 6 মাস চললো, একদিন দেখা করতে আসলো না। আর ক্লাস শেষ হয়ে গেলে যে আমার ভুলা যাবে না, কি গ্যারান্টি আছে? রাস্তায় দেখলেও তো চিনবে না। না বাইরে ভাই, তাহলে এটা হয় স্যার। কে আপনি? না স্যার, এটা মেনে নেওয়া যাবে না। না, এটাই তো, এটা মেনে নেওয়া না গেলে তো অলরেডি এটা হয়ে গেছে। উনি বুয়েট ক্যাম্পাসে থাকে, সেখান থেকে মৌমিতা বাস, ঠিকানা বাস, যে কোনো বাস ওইখান থেকে উঠলে 5 টাকা ভাড়া। উনি সেই রাস্তা আসে নাই, হেঁটে আসতে 10 থেকে 15 মিনিট লাগে। উনি সেই রাস্তা আসে নাই, এই 6 মাসের মধ্যে একবার আমাকে দেখার প্রয়োজন বোধ মনে করে নাই। সামনে কি আমার মনে থাকবে? থাকবে স্যার না, থাকবে ইনশাল্লাহ, স্যার থাকবে। আল্লাহই স্যার ভালো আমার, জানে। স্যার আমার মনে থাকবো। হ্যাঁ, আপনার তো মনে থাকবোই। এই কাজগুলো করে আমরা কি করব, আমরা আমাদের গ্রুপে পোস্ট করবো এবং আমরা আমাদের বিহান্সে পোস্ট করব। যদি কিনা আপনারা এটা করেন, আপনারা বিশ্বাস করেন, আপনাদের জন্য মার্কেট প্লেস মানে রেডি, মানে জবের কথা বলেন অথবা আপনি যদি অনলাইন মার্কেট প্লেসের কথা বলেন, সেটাও আপনার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। রিজন, আপনি কিন্তু কাজ জানেন। এই যে কাজ, যে আপনি অনেক কাজ পারেন, সব কাজ আপনি শিখছেন, কিন্তু এই কাজগুলো শিখে কি লাভ যদি কিনা আপনি কাজগুলো অ্যাপ্লাই না হয়? বলেন তো, কোনো লাভ আছে? না হুম? স্যার। স্যার কোনো লাভ নাই। সে কাজগুলা কিন্তু প্রচুর কাজ করতে হবে, কাজগুলো অনেক কাজ করতে হবে, মনে থাকবে? জি এটা স্যার। হচ্ছে আমার পার্সোনাল রিকোয়েস্ট। যদি আপনি মনে করেন কাজ করবেন, করেন, আর যদি মনে করেন স্যার আমি কাজ করুম না, করিয়েন না, এটা আপনার ব্যক্তিগত ইস্যু। তবে আমি বলবো কাজ করেন, যদি কিনা লাইফে ভালো কিছু করতে চান, ফ্রিল্যান্সিং থেকে শুরু করে যে কোনো কিছুই যদি আপনি করতে চান, তার জন্য কাজ করা মাস্ট। আপনি যদি কাজ না করেন, দিন শেষে আপনি কি হবেন বলেন তো? লুজার। কি হবেন? বুঝাইতে পারছি? স্যার আর করেন না। সো এইটা যেন না হয়, ঠিক আছে? স্যার আমাদের কি আর জয়েন করতে হবে না? না, স্যার আমাদের স্যার ক্লাস রাখবো হয়তো বা এই উইকে পারবো না, তো নেক্সট উইকে বা এই উইকের মধ্যে আমি ইনশাআল্লাহ 1 দিন বা 2 দিন আগে আমি জানিয়ে দিব, ঠিক আছে? একটা ক্লাস রাখবো, যে ক্লাসে 2 ঘন্টা আপনার সাথে আড্ডা দিব, প্রবলেম সলভ নিয়ে কথা বলবো, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আপনার যাদের যত প্রবলেম আছে, আনুষঙ্গিক সকল বিষয় নিয়ে কথা বলবো। হয়তো বা কোনো একটা শুক্রবার নেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? যেহেতু এখন থেকে আমি শুক্রবার অফিস করবো, তো শুক্রবার দিন নিয়ে নিব অফিস থেকে, ঠিক আছে? আপনি কি ফ্রাইডেতে স্যার অফিস থাকবেন স্যার? হ্যাঁ, এখন থেকে এই এই শুক্রবার থেকে ফ্রাইডেতে অফিসে আছি। তাহলে স্যার আমি আর আব্দুল হালিম ভাই একদিন যাবো স্যার আপনার ওখানে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আইসেন। এখন থেকে প্রতি শুক্রবারে আমাকে অফিসে পাবেন। এই শুক্রবার পাবেন না, এই শুক্রবার অফিসে আসবো। তো অফিসের কাজে আবার হচ্ছে ওই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যাব, ওনাদের মাস্টার্স এর স্টুডেন্টদেরকে ক্লাস নিতে যাব ইউএক্স এর গ্রাফিকের উপরে। তো এই শুক্রবার সারাদিন আমি ওই ইউনিভার্সিটিতে থাকবো। তো এই শুক্রবার পাবেন না, হয়তো এর পরের শুক্রবার গুলো থেকে আপনারা আসলে আমাকে আইটিতে পেয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার স্যার, আরেকটা বিষয় স্যার, সেটা হচ্ছে যে স্যার আমি একটু জানতে চাচ্ছিল, জি জি, বলেন বলেন। ওই যে জিমেল যেটা নাম্বার, হ্যাঁ অ্যাড্রেসটা, ওইটা কি সব জায়গায় একইটা দিতে হবে জিমেলটা? একই দিতে হবে, এটা কোনো মানে মেইন ইস্যু না, তবে এক দিলে ভালো। আবার খারাপ দিকও আছে, যেমন হ্যাকার যদি একটা হ্যাক করতে পারে, তাহলে আমরা সবগুলোই পেয়ে যাবে, এটা ও একটা মানে খারাপ দিক। আবার আলাদা হচ্ছে আলাদা দেওয়া হ্যাঁ, যাবে? আবার আলাদা আলাদা দিলে আবার সমস্যাকে আপনি ভুলে দিতে পারেন, এটা একটা সমস্যা, তাই না? আচ্ছা, যদি এরকম অনেকগুলো ইস্যু থাকে আর কি, অসুবিধা নেই। বুঝছি। হ্যাঁ, আরেকজন কি যেন বলতে চাচ্ছিলেন, বলেন। হ্যাঁ, স্যার বলছিলাম যে সময় কয়দিন?
ফ্লায়ার করতে হয় 20টা, সময় কয়দিন? 3 দিনের মধ্যে করবেন। ব্রুশিয়ার হচ্ছে 10টা, 4 দিনের মধ্যে করবেন। লেভেল 20টা, 2 দিনের মধ্যে করবেন। ক্লোথিং লেভেল অথবা হ্যাং ট্যাগ 20টা করবেন 2 দিনের মধ্যে। প্যাকেজিং করবেন 10টা, যে কোনো প্যাকেজিং হইতে পারে। এটা হচ্ছে এইটা করবেন 2 দিনের মধ্যে। স্টেশনারি করবেন 10টা 5 দিনের মধ্যে। নিউজ লেটার ইনডিজাইনের 5টা করবেন 3 দিন সময়, 8 পেজ করা হবে। কোম্পানি প্রোফাইল 3 দিনের মধ্যে ইনডিজাইনের 3টা ডিজাইন করবেন 3 দিনের মধ্যে 16টা পেজ করে, অর্থাৎ এক একটা ডিজাইন হবে 16 পেজ, অর্থাৎ 3 দিনে আপনার হচ্ছে 16 3 16 কত হয় সেই ততগুলো ডিজাইন করতে হবে। ক্যাটালগ করতে হবে 5টা, 5 দিন সময়, 18 পেজ করে করতে হবে। ম্যাগাজিন করবেন 5টা ইনডিজাইন দিয়ে 3 দিন সময়, 14 পেজ করে করবেন। এই যে কাজগুলো হোমওয়ার্ক গুলো দিলাম, এখন এগুলো করবেন কি লেগা? যদি এগুলো করেন তাহলে যেটা হবে, এখানে অলমোস্ট কয়দিন সময় আছে একটু আমাকে বলেন তো। 3 2 কত হয়? 3 হচ্ছে 7 7 3 9। 31 টোটাল স্যার। টোটাল কয়দিন? 21 টোটাল কয়দিন? 31। 31 দিন, বলা চলে 1 মাস। ধরেন আমি 31-এর সাথে আরো 5 দিন, আরো 7 দিন বাড়ায় দিলাম। শুধু আপনি কি করবেন, একটু বাড়তে পারে সময়, বা মক আপ করবেন, এরপরে বিএনসি আপলোড করবেন, আরো 7 দিন বাড়ায় দিলাম। তাহলে 31 দিন আর 7 দিন কয়দিন হইলো? 38 দিন, রাইট? ওকে, আজকে যদি 26 তারিখ হয়, নেক্সট মান্থের 26 হচ্ছে আমার 30 দিন, তারপর হচ্ছে 6 নেন, আগামী মাসের 10 তারিখ পর্যন্ত সময়, ডিসেম্বরের 10 তারিখের মধ্যে এইগুলা আপনারা কি করবেন, আপনাদের বিহ্যান্স পোর্টালে আপলোড করবেন। স্যার এগুলো কি সব অন ডিজাইন হবে নাকি স্যার ট্রেস করব? হ্যাঁ, আসতেছি। 10 তারিখ বেশি হয়ে যায়। 5 ডিসেম্বর 2022। একটা বন্ধ আছে, এটাকে যদি আমি নিচে দিয়ে হয় চেঞ্জ হয়, তাই না? এরকম করে আপনার 5টা ফর্ম চেঞ্জ করবে, 6টা ফর্ম, 5টা ফর্ম চেঞ্জ করে এই থেকে ব্র্যান্ড পর্যন্ত সবাই। এটা কি আমার হচ্ছে ডেডলাইন, কি ডেডলাইন डेडलाइन দিয়ে দিলাম। প্রতিদিন কয়টা করে? अब आएगा उपहार के नीचे, একটা ফর্ম তো নেন, 26টা দিলাম। প্রথম কাজটা করতে আপনাদের অবস্থা খুবই খারাপ হবে। প্রথম 5টা করতে অবস্থা খুবই খারাপ হবে। 5টা করার পর বাকি একটা টাইম লাগবে, লাস্টে আবার টাইম লাগবে হচ্ছে ওয়ের ক্ষেত্রে, ওয়ের ক্ষেত্রে। ঠিক আছে, আপনাদের কাছে যদি 100% প্রত্যেকটা স্মল লেভেল হইতে হবে। আমি একটা সময় হ্যাঁ, এই যে নেন, দিয়ে দিলাম। এবার আসি, এই যে আমি ডেডলাইনটা দিলাম, এই ডেডলাইনের মধ্যে এগুলো সব কমপ্লিট করবেন, করে কই দিবেন বিহ্যান্সে, এবং আপনার যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে পোস্ট করবেন প্রতিটা ডিজাইন। এবার আসি, স্যার এগুলো ওন ডিজাইন হবে নাকি কপি হবে? স্যার 100% ওন ডিজাইন হবে, কারণ আপনি যদি গ্রুপে আপলোড করতে, আপনি যদি বিহ্যান্সে রাখতে চান, অবশ্যই আপনার ডিজাইনই হইতে হবে। খেয়াল রাখতে হবে, স্যার আমি তো এত ডিজাইন নিজের কনসেপ্টে বানাই দেবো, এটা আমিও জানি পারবেন না। তাহলে কি করবেন আপনি? আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আদার্স যে ডিজাইন গুলো আছে, বিহ্যান্স থেকে ডিজাইন থেকে ইন্সপায়ার নিতে পারবেন। কি নিব আমরা? প্রয়োজনে ইন্সপায়ার নিব। কি নিব? ইন্সপায়ার নিব। কি নিব? ইন্সপায়ার নিব। স্যার এটা করলে ভালো হয় না? প্রথম 1 মাস আমাদের এই ডিজাইন গুলো মানে কি ট্রেসিং এর জন্য দেওয়া, তারপরে কিছুদিন সময় দিয়ে যে তোমরা এবার না ওন ডিজাইন ক্রিয়েট না, করে। অনেক সময় হয়ে গেছে, এত সময় হলে তো আরো 6 মাস লেগে যাবে। তো এটা করা যাবে না। যেটা বলতেছি যে এই যে এখন এতদিন তো আপনারা ট্রেস করছেন, তো এখন যেটা করবেন, এখন আপনি 3টা ডিজাইন দেখে 1টা 2টা ডিজাইন বানান, কোনো সমস্যা নাই। তো চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। আমি জানি আপনারা পারবেন না, মানে না যদি পারতেন স্যার তাহলে এটা আমি আরেকটা দিতাম না। বিষয়, হ্যাঁ, সেটা হচ্ছে যেমন আমরা সবাই কিন্তু সব জিনিস নিয়ে মানে কাজ করতে হয়তো বা পছন্দ করতেছে না, তাই হ্যাঁ, না? হ্যাঁ, অবশ্যই। হয়তো আমাদের পছন্দের একটা টপিকস থেকে যে আমরা এই হুম, বিষয়গুলো নিয়ে কাজ করব, হুম। সেই ক্ষেত্রে কি আমরা শুধু ওই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি স্যার? সেটা হচ্ছে আপাতত আপনাদেরকে যে হোমওয়ার্ক গুলো দিচ্ছে, যে টাস্কগুলো সেগুলো সবই করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। আপনার প্রোফাইলের পোর্টফোলিওর মধ্যে সবগুলো থাকবে। থাকার পরে এবার আপনি নিজেকে যেটার উপর স্পেশালিস্ট বানাইতে চান, বা আপনি নিজেকে স্পেশালিস্ট হিসেবে মানুষের কাছে পরিচয় করতে চান, এই কাজগুলো করার পরে
আপনি সেই কাজগুলো শুধু আপনার বিয়ান্সে আরো মানে শুধু এখন তারপর শুধু সেই কাজগুলো করবেন। এই কাজগুলো কেন করবেন? লাইক ধরেন আপনার একটা জব দরকার, এখন আপনি তো জানেন না যে আপনি কোথায় জবে যাইতে পারবেন, বা ফার্স্ট জব হিসেবে মনে করেন, ফার্স্ট জব হিসেবে হইতে পারে সেটা কর্পোরেট জব, হতে পারে ই কমার্স সাইট, হতে পারে প্যাকেজিং ডিজাইনের জব। এখন কোনটা আপনি তো জানেন না, জানেন না। তো যেটা হবে যে আপনার বিয়ান্সের মধ্যে এই সব ক্যাটাগরি কাজই রাখতে হবে। এরপরে আপনি যেই টপিকে নিজেকে স্পেশালিস্ট বানাইতে চান সেই টপিকের কাজগুলো, এই কাজগুলো দেওয়ার পরে সেই কাজগুলা রাখবেন বেশি বেশি। বুঝাইতে পারছি কথা আমি? তো জি স্যার। আপাতত আমার এই যে আমি কিন্তু ফটোশপের এখানে একটা কাজও দেইনি, ফটোশপ সোশ্যাল মিডিয়া ব্যানার ফেসবুক ওগুলো আমি দেই নাই, ওগুলো কিন্তু আপনাকে পরে করতে হবে। তো এই কাজগুলো অবশ্যই আমার বিয়ান্সে লাগবে। একটু যদি খেয়াল করেন 20 10 30 30 আর 20 50 60 70 70 হচ্ছে 80 80 88, মোটামুটি 88টা কাজ আছে। যদি এখান থেকে আপনি বাদ দিয়ে যদি ধরেন 80টা কাজ যদি আপনার আসে, 80টা থেকে 88 থেকে 8টা বাদ দেন, 80টা কাজ যদি আপনার বিয়ান্সে থাকে, আপনি মানে বা আমরা বা আপনারা কি মনে করতেছেন ক্লায়েন্ট কি আপনার কাছে আসবে না? উড়ে উড়ে দূরে চলে আসবে। সো এটা হচ্ছে আমার পার্সোনাল রিকোয়ারমেন্ট, আপনারা এটা করবেন, মনে থাকবে? স্যার ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু হবে। আপনাদের সবার দোয়া, সবার জন্য রইল দোয়া, এবং সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আরেকটা বিষয় হচ্ছে যে যদি জব করতে চান, তাহলে যারা জব করতে যাচ্ছেন তারা মাল্টি স্কিলের দিকে অবশ্যই নজর রাখবেন, কারণ মাল্টি স্কিল ছাড়া বর্তমানে টিকে থাকা খুব বেশি মুশকিল। আপনারা জানেন আমাদের নেক্সটে কিন্তু ফিনান্সিয়াল বড় একটা ক্রাইসিস হতে পারে। সো দ্যাটস ওয়াই মাল্টি স্কিল ছাড়া যারা থাকবে তারা কিন্তু বেশিরভাগ জব হারানোর সম্ভাবনায় ভুগতেছে। দ্যাটস ওয়াই হচ্ছে কারণ তারা তখন লোক সংকীর্ণ করে ফেলবে, যেখানে 5 জন লাগতো সেখানে 4 জন বাদ দিয়ে একজন নিবে এমন যে 5 জনের কাজ জানে। তো দ্যাটস ওয়াই আপনার মাল্টি স্কিল লাগবে। তো যারা হচ্ছে কিনা মার্কেটে টিকে থাকতে চাচ্ছেন নেক্সট জেনারেশনের জন্য, নেক্সট সিচুয়েশনের জন্য, আমি রিকোয়েস্ট করবো তারা সবাই কি করবেন বলেন তো? অবশ্যই 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 মাল্টি স্কিলের প্রতি আগ্রহ প্রকাশ করুন, এবং মাল্টি স্কিলের প্রতি নিজের হচ্ছে ব্রেইনটাকে খাটাবেন, এবং মাল্টি স্কিল অর্জন করার জন্য প্রয়াস করে যাবেন। এটা আমি পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, এটা আমার। ঠিক আছে? So, আমি আজকে হয়তো আর খুব বেশি টানবো না। এই 6 মাস আপনাদেরকে অনেক বকাঝকা করছি, অনেক কিছু করছি, স্যার আপনারা আমার প্রতি অনেক মনে কষ্ট পাইছেন। এই জন্য আমি আন্তরিকভাবে আসলেই দুঃখিত, এবং আমি আমার অন্তঃস্থল থেকে খুবই ব্যথিত, খুবই ব্যথা পোষণ করছি, এবং দুঃখ প্রকাশ করছি। সবাই মানে যদি এরকম হয় আমার মানে কোনো কথায় কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর একটা বিষয় হচ্ছে যে কাজ করবেন, কাজ। আমি দিন শেষে আপনাদের কাজ চাই। যতই বকাঝকা করি আর যাই করি না কেন, আপনি যখন কাজ করতে পারবেন না তখন তো আমারই খারাপ লাগবে বা আমারই খারাপ হবে। আবার যখন আপনি ভালো একটা জব পাবেন, আমি কিন্তু সবাইকে আপনার ফেসটা দেখাইতে পারবো। যেমন ওই যে হাসান যেই ব্যাচে ছিল, সেই ব্যাচের অনেকের জব হয়েছে ওই ব্যাচের। কারণ ব্যাচে যারা ছিল আমি যা যা বলছি একদম পয়েন্ট টু পয়েন্ট তার অক্ষরে অক্ষরে পালন করছে। যা বলছি, যেই কমান্ড তাদেরকে দেওয়া হয়েছে 100-এ 100 তারা পালন করছে। হাসান ছিল ওই ব্যাচে, উনি জানে। তো 100-এ 100 জন কমন পালন করছে, ফলাফল ওই ব্যাচের ম্যাক্সিমাম পিপল যারা এখন জব করছে। এখনো ওই ওনাদের ব্যাচের আরো 2 জন স্টুডেন্ট আছে যারা আমাকে জবের জন্য প্রতিনিয়ত তারা আমাকে ফোর্স করতেছে, বাট আমি তাদেরকে জব দিতে পারছি না। রিজন কি? তাদের পোর্টফোলিওতে কাজ নাই। যাদের পোর্টফোলিওতে কাজ নেই, হাসান ভাই চিনবে, রোহিত আর না মিথিলাপুর কথা বলতেছি। হাসান ভাই শুনতেছেন? জি স্যার। মিথিলা আপুকে কাজ মানে জবের জন্য আমি অনেকবার কিন্তু বলছিলাম, আপনাদের যে লাস্ট দিন অবশ্য আপনি জব করবেন কিনা, না উনি জব করবেন না, উনি এখন করবে না, পরে করবে। পরে করতে করতে আজকে প্রায় বছর শেষ হয়ে গেল। ওদের ব্যাচ শেষ হয়েছে ফেব্রুয়ারিতে না জানুয়ারিতে জানো। হ্যাঁ, তো ফেব্রুয়ারি 8 তারিখে সম্ভবত ব্যাচ শেষ হয়েছে ওনাদের। তো গেল, এখন কথা হচ্ছে এখন আমার জবের জন্য বলতেছে, কিন্তু তার পোর্টফোলিও নাই। এই যে আজকে 10টা মাস চলতেছে, বা ধরেন 9 মাস বা 8 মাস, 8টা মাসে সে এমন হইতো যে প্রতি মাসে যদি 10টা করে কাজ বিএনসি রাখতো, 8 মাসে 80টা কাজ হওয়ার কথা। আমি তার যে কোনো সিভি যে কোনো জায়গায় দিতে পারতাম। তো আজকে যখন 8 মাস হয়ে গেল, তার পোর্টফোলিওতে কাজ নাই, কাজ বাড়ে নাই, ফলাফল হয়েছে কি কাজ ভালো হয় না, এবং কোথাও আমি তার জবের জন্য সিভিও দিতে পারতেছি না। যেখানে সিভি দিতে পারবো সেই সব জায়গায় স্যালারি একদমই কম, 8,000 টাকা 9,000 টাকা স্টার্টিং, হয়তো 6 মাস 8 মাস কাজ করার পর একটা ভালো স্যালারি আসবে। বুঝতে পারছি? সো একটা ভালো স্যালারি যদি আপনি এখনই পেতে চান, 15-16,000 টাকা স্টার্টিং এ বা 10,000 টাকা 12,000 টাকা স্টার্টিং যদি আপনি পাইতে চান, তাহলে তার জন্য অবশ্যই আপনাকে পোর্টফোলিও দেখাইতে হবে।
ডেমোটা দেখানোর পর 3 মাস কাজ করলে হয়তো বা এরপর আরেকটা ধাপে আপনি স্যালারি বাড়বে, দেন ওই স্যালারিতে 6 মাস থাকলে আরেকটা ধাপে আপনার স্যালারি বাড়বে, এরপর প্রতি বছর স্যালারি বাড়বে। তো এই যে আমার ধাপগুলা কখন যাবে, যখন আপনার বিএনসেট পোর্টফোলিও থাকবে, আপনি কাজ দেখাতে পারবেন। তো এই জন্য আমি বলবো একটু নিজের পিছনে সময় দেন, অনেক সময় দিচ্ছেন অন্যের পিছনে, এবার একটু নিজের পিছনে সময় দেন, নিজের পোর্টফোলিওটা নিয়ে কাজ করেন। আই হোপ ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। আপনাদের কিছু বলা থাকলে বলতে পারেন। স্যার এই 6 মাসের একটা অভ্যাস আপনাকে খুব মিস করবো স্যার। প্রতিদিনের কাজ এই সময়ের মধ্যে শেষ করে মানে কি রেডি হওয়া, প্রিপারেশন নেওয়া, যে ক্লাস আছে তাড়াতাড়ি সবকিছু ফিনিশ করতে হবে, এই 6 মাসের অভ্যাসটা মানে কি খুব মিস করব। স্যার হয়তো ক্লাসের মানে কি হোমওয়ার্ক গুলো সবসময় সব সাবমিট করতে পারিনি পারিপার্শ্বিক ঝামেলার কারণে। এটা এতে বিশেষ করে ক্ষতি তো আমাদেরই হয়েছে। তো স্যার আপনি দোয়া করবেন, হয়তো আপনার কথা আমরা শুনি নাই সবাই, বিশেষ করে আমার দিক থেকে বলবো, আমি হয়তো অন্য সবাই শুনেছে, আমি শুনতে পারিনি স্যার। একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন স্যার, দোয়া করবেন পাগল আমাদের জন্য। না, এসব কোনো ইস্যু না। বিষয় হচ্ছে যে কাজ হয়তো কম করছেন বা বেশি করছেন বা করেন না, যেটাই করছেন এখন এই যে আপাতত যে 1 মাস একটা টার্গেট দিয়েছি, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যদি একটা মাস বা এই 40 দিনের টার্গেটটা যদি আপনারা সবাই ফিল আপ করেন, পিছনের কোনো কিছুই আর আপনাদেরকে আটকাতে পারবে না। রিজন কি, আপনারা কাজ করছেন। একটা মানুষ সাধারণত তখনই স্কিলড হয় বা এক্সপার্ট হয় যখন সে অনেক কাজ করে, প্রচুর কাজ করে। সো হয়তো বা ফ্যামিলি ঝামেলা ছিল বা আদার্স কিছু বা প্রবলেম, হয়তো আপনি কাজ করতে পারেন নাই। কিন্তু এখন যদি এই 40টা দিন আপনি টার্গেট রাখেন যে 40টা দিন যদি আপনি মেহনত করেন, আপনার লাইফটা ঘুরে যাবে। যদি শুধু মাথার মধ্যে এই জিনিসটা আমরা গেঁথে নেই, আপনি বিশ্বাস করেন এই 40 দিন লাগবে না আপনাদের কাজগুলো কমপ্লিট হইতে। আর যদি হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি এরপর জব না হয়, আপনারা আমাকে এসে ধরবেন যে স্যার আপনি বলছেন 40 দিন কাজ করবো এরপরে জব পাবো, আমি জব পাই নাই, আপনি এখন আমার জব দিবেন। বাট জবের জন্য আমার পোর্টফোলিও লাগবে, সবসময় কথাটা বলি। সো এই জন্য এই কাজগুলো করেন, প্রতিনিয়ত কাজ করেন, যাই করেন না কেন কাজ করেন। যদি এখনই কেউ জবের জন্য যাইতে চান, ঠিক আছে, পোর্টফোলিও ভারী করে এই যে 1 মাস পরে পোর্টফোলিও যেদিন আমাকে দিবেন, ঠিক সেদিনে যেটা আপনাদেরকে দিলাম, আমি যে ডিসেম্বরের কয় তারিখ যেন দিলাম, ডিসেম্বরের 5 তারিখ দিলাম, এই 5 তারিখ সবাই আমাকে এখন তো আমাকে মোটামুটি অনেকে বেশ কয়েকজন সিভি দিয়েছেন, এছাড়া ডিসেম্বরের 5 তারিখে সবাই আমার সিভি দিবেন, মনে থাকবে? আমি আপনাদের মেসেঞ্জারে আবার রিমাইন্ডার দিব। এখানে স্যার কেমন মানে ভালো পোর্টফোলিও থাকলে কেমন স্যালারি কেমন না, আসে? স্টার্টিং এ কোথাও অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে হয়তোবা অনেকে অনেক জায়গায় অনেক জব করছেন, হয়তোবা ধরেন আপনি এখন অন্য একটা প্রফেশন আছেন, সেখানে আপনি স্টার্টিং এ সেখানে এখন 40,000 টাকা স্যালারি পাচ্ছেন মনে করেন। কিন্তু গ্রাফিক ডিজাইন যদি ঢুকেন, সেক্ষেত্রে আপনি স্টার্টিং হয়তোবা সর্বোচ্চ কত 12 থেকে 15,000 টাকা হবে ইন্টার্নিং। আবার কোন জায়গায় খায়া পড়ে ইন্টার্নিং করতে হবে। মানে যদি আপনি এটাকেই নিতে চান, তবে যদি কষ্ট করে হইলো এই 3 মাস কাজ করেন, দেন এই কাজের ভিত্তি করে ধরেন আপনি 3 মাস কাজ করেন, মনে করেন 5,000 টাকায়, মনে করেন 3 মাস উইদাউট পেতে ধরেন 5,000 টাকা দিল গাড়ি ভাড়া বাবদ, কাজ করলেন, এরপর আপনার স্যালারি ধরলাম মনে করেন 15,000 টাকা উদাহরণ। সেই 15,000 টাকা স্যালারিতে আপনাকে থাকতে হবে মোটামুটি 6 মাস, কোথাও কোথাও 4 মাস, কোথাও কোথাও 6 মাস। 6 মাস পরে আপনার এই যে 6 মাস আপনি যে কাজ দেখাইলেন, সেই কাজ দেখে আপনার একটা স্যালারি ধরা হবে হয়তো 20, 25, 30, এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে আপনি কত কাজ দেখাইতে পারছেন, ঠিক সেই অনুযায়ী আপনার স্যালারি ধরা হবে। বুঝতে পারছি? স্যার মোশনটা মনে হয় একটু ডিমান্ড আছে না স্যার এই লোকাল হ্যাঁ, মার্কেটে? এটা তো প্রতি মার্কেট।